ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 10টা, আর 10টা থেকে ব্লগটা শুরু করছি। এখন মা ঘ্যাটকলটা সিদ্ধ চাপিয়ে দিয়েছে, আর ঘ্যাটকলের রেসিপি দেখাবো তোমাদের, তো বলেইছিলাম। তো সিদ্ধ চাপিয়ে দিয়েছে ঘ্যাটকলের। কি দিয়ে করবা? রসুন আর পেঁয়াজ? রসুন আর পেঁয়াজ দেবো। আমি রসুনটা ছাড়ানো হয়ে যাচ্ছে, রসুনটা দিয়ে আর আমি এটা জল ঝরিয়ে এটা আমি মিক্স করে নেবো, যদি আমাদের শিলে বাটা এখন হয় না, মিক্স করে নেবো, নিয়ে তারপরে কিভাবে রান্না করা যায় তোমরা সেটা পরে দেখতে থাকো। এখানে কি পেঁয়াজ কাটা হয়ে গেছে? হ্যাঁ, পেঁয়াজ কাটা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছো? অন্য কড়াই বসাতে পারতা। অন্য কড়াই বসাতে পারতাম, তো ওই কড়াইতে আবার সেই রয়েছে না, কি রয়েছে? ওই বাসন্তী পোলাও রয়েছে না, না ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তাই চেঞ্জ কর। তো তুমি এটাই করে ফেলো। এটাই করি। আর হচ্ছে যে ইয়েটা সিদ্ধ হয়ে গেছে, তো আগে লঙ্কা আর হচ্ছে রসুনটা একটু মিক্স করে নেব, তারপরে ওটা এর মধ্যে দিয়ে মিক্স করব। আর পেঁয়াজ মানে ওইগুলো আগে মিক্স করে নেবে, তারপরে ওর মধ্যে। ওটা তো সিদ্ধ হয়ে গেছে, একসঙ্গে দিলে পরে ওটা মিক্স হবে না, ওই জন্য আগে এটা একটু করে নেব। আচ্ছা, কি কড়াইতে কিছু তার আগে কি কি দেবো? ওই কোটাটা নামিয়ে দে, শুকনো লঙ্কার। কড়াইতে দিল তেল, তারপর দেবে শুকনো লঙ্কা ফোড়ন। এটা কিন্তু একটু দেও, লঙ্কাটা করা, এটা কিন্তু একটু আমি হাত যাবে না আমার অতটা, আমার হাতে পায়ে ব্যথা, তো অতটা আমি হাত তুলতে পারি না, ওই জন্য অনেক প্রবলেমই হয়ে গেছে। ওই জন্য ওদের বলি যে তোরা এখন থেকে সাবধান হ, যেগুলো নিয়ে আমি ভুগছি সেগুলো নিয়ে তোরা ভুগিস না। এই চা খাবে নাকি? হ্যাঁ, এতে একটু শুকনো লঙ্কা ঝাল একটু বেশি লাগবে, আর তেলটাও বেশি, তোমরা দেখে তেলটা দেখ কতটা দিয়েছি, অনেকটা তেল দিয়ে দিয়েছি। এতে তেলও বেশি লাগবে, একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে, আর শুকনো লঙ্কা দেখো কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি। এবার এটা তুলে দে। 4টে ছখানা। আর এইসব বাটা একটু ঝাল ঝাল না হলে খেতে বা টেস্ট হয় না। আর অনেকে পেঁয়াজ কিভাবে দেয় জানি না, কিন্তু আমি পেঁয়াজ এভাবে দিই। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব, তারপর ওটা পেস্ট করে ওটা ওর মধ্যে দেবো আমি। অনেকে নিরামিষও করে, ভালো লাগে। নিরামিষ আমরাও খাই, সেদিন তো কচু শাক নিরামিষ করেছিলাম, হেভি লেগেছিল না? নিরামিষও খাই, কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে করবো, কারণ শাকটা তো সিদ্ধ করলে একটুখানি হয়ে যায়, ওই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করবো। আমার লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই কাটারিটা আমি কিনেছিলাম ভিডিও বানানোর জন্য, এখন ওদেরই কাজে লেগে গেছে, কারণ আমি তখন কাজ ছেড়ে দিয়েছি। তবে সাদার থেকে যদি অন্য কালার হতো ভালো হতো, সাদাটা বেশি দাগ হয়ে যায়। হ্যাঁ, সাদাটা দাগ হয়ে যায়, কিন্তু আমার আবার সাদা জিনিসটা পছন্দ বেশি, ওই জন্য সাদাটাই নিয়ে না, ওটা না, কাকা দোকানে ছিল না অন্য কালারের, এটা ছিল, এটাই নিয়ে এসেছিলাম। তাহলে এটা মিক্সার করে নেব। হ্যাঁ, এটা পেস্ট করে নেবো। কি জল দেবে না? হ্যাঁ, একটুখানি জল দিতে হবে। আর পেস্ট করাটা তোমাদের দেখাচ্ছি না, পেস্ট করে এসে পেঁয়াজটা ভাজা, তারপর তোমাদের আবার পরে দেখাচ্ছি। তো চলো এটা পেস্ট করে নিই। চলো এটা পেস্ট, এখানে মিক্সচার কমপ্লিট। এর মধ্যেই দেব ঘ্যাটকল পাতা। হ্যালো, চলো দিয়ে নি। ঘ্যাটকল পাতাটা দিয়ে নিয়েছি, এইবার করে নেব মিক্সচার। ঘ্যাটকল পাতা কমপ্লিট। এবার এইখানে পেঁয়াজগুলো লাল লাল, মা কোথায় গিয়েছিল যার কারণে পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, তো লাল লাল হয়ে এসছে। এখানে ভাতের জলও ফুটে গেছে। আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি, লবণটা এখন দেবো না, লবণটা পরে টেস্ট করে দেবো। আর শুধু এখন হলুদটা দেবো, আর সবটা মিক্স করা হয়ে গেছে দেখে নিয়েছো। হলুদটা দেবো, এই হলুদটা দিয়ে এবার এটা শুকাতে হবে, মানে পুরো জলটা শুকিয়ে যাবে। আচ্ছা, নামানোর আগে একটা জিনিস দিয়ে নামাবো, সেটা তো আমি দেখাবো কি দিয়ে নামাবো। চলো এটা করে নিই। তো হয়ে গেছে মনে হচ্ছে না, শুকিয়ে শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে গেছে। আর এইটা আমি একটুখানি লেবু দিয়ে দেবো। লেবুটা দেবো এই কারণেই, অনেক সময় এটা গলা চুলকায়, একটু কুটকুট কুটকুট করে, ওই কারণে দেবো। আর লেবুটা দিলে, আর এটা গন্ধরাজ লেবু, লেবুটা দিলে গলাটা ধরে না। না, শুধু গলা ধরা না, গন্ধরাজ লেবু যখন গন্ধটা হয় তখন ভালো লাগে। হ্যাঁ, তো হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবা, তাই তো?
পুরো গোটা লেবুই দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এদিকে তোমাদের দাদা কুমড়ো কাটছে, মাছ ধোয়া হয়ে গেছে। কুমড়ো দিয়ে কি হবে? ওই যে বাবা বললো যে কুমড়ো দিয়ে রুই মাছের মাথা দিয়ে খাবে। ও, ওই যে ঠাম্মা এসছে, বলো মা। এখন ওর কাছে আমার বসে থাকতে হবে। আর দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো টেস্টি টেস্টি খাবার। এখন আমি এটা দিয়ে আগে আমি ভাত খেয়ে নেবো, গরম ভাতের সাথে সেই খেতে। আর এটা দিয়ে তো লোক সামলানো যাবে না, এটা দিয়ে আমি আগে খাবো। আগে খেয়ে নাও, ভাত খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমি তো খাবো, অনেক বেলা হয়ে গেছে, আর খাবো না এখন। তো আমি এখানে এখন মাছ ভাজি, আর এখানে মাছের মাথা ভাজি, আর সঙ্গীতা আমাকে খাইয়ে দিচ্ছে এখন। ভালোই লাগছে বলো। ঝাল ঝাল হচ্ছে, হেব্বি লাগছে। তোমরাও ট্রাই করতে পারো। মা খুব ভালো বানায়। আর কি করলে মাছ দিয়া? এই যে আলু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, মানে মশলা করে? মশলা করে, মশলা বলতে শুধু আদা আর লঙ্কা, একটুখানি গরম মশলা, এই আর কিচ্ছু না। হ্যাঁ। রসুন দিয়ে দিই। আর এইভাবে ভালো লাগে। প্রায় হয়েই গেল তরকারি। তো রান্না কি আর কিছু বাকি আছে? না, তরকারিটা হয়ে গেলে হয়ে গেল, আর কিচ্ছু না। আচ্ছা, হ্যাঁ বলো। তোমার শরীর কেমন আছে এখন মা? তোমার শরীর কেমন আছে? ভালো আছে। সত্যি সত্যি? কত পার্সেন্ট সত্যি? কত পার্সেন্ট সত্যি? এতটা? ঠাম্মা কোথায় গেছে তুমি জানো? কোথায় গেছে ঠাম্মা? দোকানে। দোকানে গেছে না বলে কয়ে, ফোনও নিয়ে যায়নি সাথে করে। তুমি কিছু বলবা না? কিচ্ছু বলবা না? দেখি আমার পকুলিটা কালকে সারাদিন খালি খেয়েছে আর বম করেছে, খেয়েছে আর বম করেছে। এই যে তাকাও, খেয়েছে আর বম করেছে। তো আমরা সবাই মিলে চলে এসেছি ভিডিও বানাতে ছাদে। তো এখন দেখো সবাই একটু অন্য অন্য রকম ড্রেস পরেছি। আমি কমলা। তিনজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই। এই শাস্তা কাজল সেটা বল, কেক চুজ করে। মাই বলেছিল যে তিনজন হলুদ কালারের শাড়ি পরতে, যার জন্য ভিডিও বানিয়েছে, কিন্তু সবাই মিলে একটা ভিডিও বানিয়েছি তিনজন মিলে। সবাই দেখো কিন্তু। একদম হ্যাঁ। ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। তো চলো টাটা। চলো সবাই মিলে চলো। তো ভিডিও বানিয়ে এসে সন্ধ্যায় পুজো দিয়ে তারপরে খাচ্ছি চা, আর এনেছে সিঙ্গারা। সিঙ্গারা নিয়ে এসছে। সিঙ্গারা এটা আমার, আর সবার খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার চা। মাম্মা, শরীর কেমন? ভালো। ভালো। আজকে ওকে পড়তে পাঠাইনি, কারণ ওর শরীরটা খারাপ, কাশতে কাশতে বমি করে ফেলছে, এরকম অবস্থা। তাই না মাম্মা? এই একটু জল গরম করো, জলের মধ্যে মধু মিশিয়ে খাওয়াও, গরম জলে। আচ্ছা, খাবো। মা, আমা, মা, কি করছো তুমি মা? কাবলার মধ্যে খেলা করছো তুমি? আমা, কালকে তুমি এই গামলায় কি করেছিলে? কি করেছিলে? ওই গামলার মধ্যে জিনিসটা রেখেছি, পুরো গামলার মধ্যে ছিচি হয়ে গেছে। পুগলি বুড়ি। রাত্রিবেলায় কি করেছিলে তুমি? রাত্রিবেলায় কিছু করিনি। বমি করেছিলে না? হ্যাঁ। মনে পড়েছে? হ্যাঁ। তুমি কি করছিলে? এই এতক্ষণ ধরে জামা কাপড় ভাঁজ করলাম, আর এখনো অবধি হয়নি। ওই শাড়িটা ভাঁজ করবো। শাড়িটা এখনো দেখছিলে যে মা এই শাড়িটা পরে রিল বানাচ্ছিল, সেই শাড়িগুলোই ঘাম শুকিয়ে গেছে, এখন একটু ভাঁজ করবো। তো শাড়ি গোছানোর পর রান্না বান্না তো করতে হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি। তো বন্ধুরা, সারাদিন অনেক খাটাখাটনি গেছে। তো তোমার দিদি ঘুমিয়ে পড়েছে। তো এখন বাজে রাত 12টা। তো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো সবাইকে গুড নাইট। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। টাটা।